So everyone, এই ভিডিও তোমাদের ফার্স্ট সেমিস্টার ক্যালকাটা ইউনিভার্সিটি এনভায়রনমেন্টাল স্টাডিজ পেপারের সাজেশনস দিয়ে দেবো। সো অলরেডি আমি তোমাদের কয়েকটা পেপারসের সাজেশনস দিয়ে দিয়েছি, মানে কয়েকটা চ্যাপ্টারের সাজেশনস দিয়ে দিয়েছি। চ্যাপ্টার 1 এবং চ্যাপ্টার 2 থেকে সাজেশনস দিয়ে দিয়েছি, যারা দেখোনি প্লেলিস্ট চেক করতে পারো, সেখানটা ভিডিওগুলো পেয়ে যাবে। সো যারা কোশ্চেন পেপার কোশ্চেন প্যাটার্ন জানো না, তোমাদের একটুখানি বলে দিই। তোমাদের হচ্ছে কি 10টা এমসিকিউ আসবে, কোনো অর্থ থাকবে না, 10টাই করতে হবে। 10টা 2 মার্কসের প্রশ্ন আসবে, কোনো অর্থ থাকবে না, 10টাই করতে হবে। এবং হচ্ছে কি তোমাদের 6টা হচ্ছে কি যে 5 মার্কসের প্রশ্ন আসবে, যে কোনো 4টে 5 মার্কসের প্রশ্ন কিন্তু করতে হবে, ঠিক আছে। এইবার আর একটা জিনিস তোমাদের একটুখানি ইনফর্ম করে দিই, সেটা হচ্ছে কি যে আমি তোমাদের ফার্স্ট অধ্যায়ের হচ্ছে আমি প্রচণ্ড তোমাদের ডিটেলে হচ্ছে কি যে করাই, এবং সাজেশনসটাও প্রচণ্ড ডিটেলে দিই। তার একটা বেসিক কতগুলো রিজন তোমরা এর আগের ভিডিওতেও দেখতে পাবে, যে তোমরা যদি একটুখানি বুদ্ধি করে পড়ো তাহলে কিন্তু সব কটা চ্যাপ্টার না করলেও চলবে, ঠিক আছে। সো তুমি চাইলে যে কোনো 3 চ্যাপ্টার সব কটা কোশ্চেন্স করতে পারো, আদারওয়াইজ সব কটা চ্যাপ্টার থেকে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো করতে পারো। সো ওই যে কোনো 3 চ্যাপ্টার সব কটা প্রশ্ন মানে হচ্ছে কি, তাহলে হচ্ছে কি তোমাকে প্রচণ্ড ডিটেলে করতে হবে। তো সেটার জন্য সাজেশনসটা একদম ডিটেলে সব কটা টপিক খুঁটিয়ে খুঁটিয়ে হচ্ছে কি কিন্তু সাজেশনের কোশ্চেন্সগুলো দেওয়া হচ্ছে তোমাদের। সো আমি তোমাদের প্রথম অধ্যায়ের হচ্ছে কি একটা ইবুক বানিয়েছি, যে ইবুকটা তোমরা পাবে না। অ্যান্ড তোমরা যদি দেখো কলেজ স্ট্রিটে গেলে, তাহলে হচ্ছে কি তোমাদের যে সিলেবাস, ক্যালকাটা ইউনিভার্সিটির নিউ সিলেবাস 2024-25-এর, সেই সিলেবাসের পার্টিকুলার কোনো বই এমন পাবে না যেখানটায় সব কটা টপিক খুব ভালোভাবে কভার করা রয়েছে। তো সেটার জন্য আমি তোমাদের একটা ইবুক বানিয়েছি। তো সেই ইবুকটার পিডিএফ, প্রথম অধ্যায়ে যে পিডিএফটা, সেটা কিন্তু তোমরা পেয়ে যাবে। একটুখানি দেখে নাও কী কী পাবে। দেখো প্রথমে এখানটায় কী রয়েছে, প্রথম অধ্যায়ের প্রথম টপিক রয়েছে পরিবেশ অধ্যয়নের বহুমুখী প্রকৃতি। সেই টপিকটা কিন্তু এখানে খুব ভালোভাবে ডিসকাস করা, ঠিক আছে। এইবার পরের টপিকটা দেখো, পরের টপিক রয়েছে হচ্ছে কি যে প্রকৃতি এবং পরিধি এবং গুরুত্ব। দেন দেখো সেইভাবে হচ্ছে কি যে পরিধি এবং গুরুত্ব হচ্ছে কি খুব ভালোভাবে এখানটায় ডিসকাস করা। নেক্সট টপিক দেখো, এখানটায় রয়েছে হচ্ছে কি যে তোমাদের টেকসই বা স্থায়ী বা টেকসই উন্নয়ন বা টেকসই বা স্থায়ী লক্ষ্যের ধারণা। দেন সেই টপিকটা হচ্ছে কি যে কিন্তু এখানটায় খুব ভালোভাবে ডিসকাস করা আছে। শুধু ডিটেলে আলোচনা করাই নেই, প্রত্যেক কটা টপিক, মানে হচ্ছে দেখো প্রথম টপিক পরিবেশ অধ্যয়নের বহুমুখী প্রকৃতি, সেই টপিক থেকে হচ্ছে কি এখানটা এমসিকিউ দেওয়া রয়েছে, ঠিক আছে। নেক্সট টপিক আমরা কি, এবং সেই টপিক থেকে আবার কত রকমভাবে 2 মার্কসের প্রশ্ন আসতে পারে সেটাও কিন্তু কভার করা রয়েছে। প্লাস হচ্ছে কি দেখো প্রকৃতি ও পরিধি, মানে প্রথম অধ্যায়ের সেকেন্ড টপিক, সেই টপিক থেকে এমসিকিউ কত রকমভাবে আসতে পারে সেটা দেওয়া রয়েছে। প্লাস এই অধ্যায় থেকে কত রকমভাবে 2 মার্কসের প্রশ্ন আসতে পারে, তো সেটা কিন্তু দেওয়া রয়েছে। সেকেন্ড টপিক, থার্ড টপিক হচ্ছে কি টেকসই বা স্থায়ী, এখান থেকে হচ্ছে কি যে এমসিকিউ কভার করা রয়েছে। প্লাস হচ্ছে কি যে এখান থেকে কত রকমভাবে 2 মার্কসের প্রশ্ন আসতে পারে সেটা কিন্তু এখানে করা আছে। নেক্সট হচ্ছে কি নিম্ন কার্বন যাপন বা মিশন লাইফ, এখান থেকে কিন্তু নর্মালি হচ্ছে কি যে অনেকগুলো এমসিকিউ দেওয়া রয়েছে ওই টপিক থেকে। প্লাস হচ্ছে কি যে এটা। অ্যান্ড একটা জিনিস তোমাদের বলি, ঠিক আছে, আমি হচ্ছে কি যে এতগুলো ভিডিও পোস্ট করা অ্যাকচুয়ালি সময় পাই না। মানে বিভিন্ন বেশি সাবস্ক্রাইবার্স এলা গাধা ইউটিউবাররা যেরকম ওই যে একটা অধ্যায় থেকে 5টা 10টা এমসিকিউ, তারপর হচ্ছে একটা করে ভিডিও বানিয়ে দিয়ে 30-50টা করে ভিডিও বানাচ্ছে এক একটা পেপারসের উপরে, অত টাইম অ্যাকচুয়ালি নেই। আমি চাইলে তোমাদের প্রথম অধ্যায় যতগুলো দিয়ে দিয়েছি, ওই পিরিয়ড তোমাদের তো দিয়ে দিয়েছি, ওই পিডিএফটা যারা পেতে চাও, এই ভিডিওটার কমেন্ট বক্সে দেখবে একটা গ্রুপের লিঙ্ক আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপ, সেখানটায় যাবে এবং গ্রুপে জয়েন হওয়ার পরে ওল্ড মেম্বারদেরকে বলবে যে পিডিএফটা শেয়ার করে দিই, তোমাদেরকে কিন্তু পিডিএফটা শেয়ার করে দেবে। সো আমি কিন্তু চাইলে ওই প্রথম অধ্যায়ের ওই পিডিএফটা দিয়েই হচ্ছে কি যে 30টা 40টা মতো ভিডিও বানাতে পারতাম, যেগুলো বেশি সাবস্ক্রাইবার্স আলা গাধা ইউটিউবাররা করছে, ঠিক আছে। অত ভিডিও পোস্ট করা জাস্ট মাথা বিগড়ে যাবে, মানে কোনটা ফলো করবে, কোনটাতে কী ম্যাটেরিয়ালস রয়েছে না রয়েছে, দেন এটা কোনো সমস্যা। যদি দেওয়ার ইচ্ছা থাকে তাহলে জাস্ট একটা পিডিএফ করে দিয়ে দেওয়া হোক, তাই না। তো নর্মালি হচ্ছে কি যে এক একটা অধ্যায় থেকে 5টা 6টা 10টা 15টা পরে এমসিকিউ দিয়ে দেন, তারপরে সেই পিডিএফটা দিয়ে দেওয়া হচ্ছে। এমন করে লাভ কি, যদি দিয়ে দেওয়ার ইচ্ছা থাকে তোমাদের, দেখবে এমনি দিয়ে দেখবে। আদারওয়াইজ হচ্ছে কি যে ওই দিয়ে দেওয়ার ঢং করা হচ্ছে, আদারওয়াইজ কিছু দেবে না তোমাদের, ফার্স্ট কথা। সো তোমরা চাইলে ওই গ্রুপে জয়েন হয়ে যেতে পারো। আমি যতগুলো ভিডিও পোস্ট করবো উইথ অ্যান্সার্স, দেন সেগুলো তোমরা ওখানটায় পেয়ে যাবে। যে সমস্ত ভিডিও পোস্ট করবো এবং সাথে অ্যান্সার সহ যে ভিডিওগুলো পোস্ট করবো, সমস্ত পিডিএফ তোমরা ফ্রিতে ওই গ্রুপে পেয়ে যেতে পারবে, ঠিক আছে। শুধু এই পেপারটা বলেই নয়, তোমরা হচ্ছে কি যে এইসি কম্পালসারি ইংলিশ বা কনস্টিটিউশন ভ্যালু, আমি যদি কোনো অ্যান্সার সহ ভিডিও পোস্ট করি, দেন সেগুলো কিন্তু ওটার মধ্যে পেয়ে যাবে। আর একটা জিনিস, তোমরা হচ্ছে কি আমার কাছে বাংলা, ইংলিশ, এডুকেশন, পলিটিক্যাল সায়েন্স, হিস্ট্রি, সোশিওলজি, ফিলোসফি, ফিজিক্যাল এডুকেশন, ইকোনমিক্স, সংস্কৃত, জার্নালিজম, লাইব্রেরি, জিওগ্রাফি, কম্পিউটার, তারপর হচ্ছে কিছু আইডিসি, এই সমস্ত কিছু, বা ফিল্ম স্টাডিজ, জিওগ্রাফি, এই সমস্ত পেপারসের আইডিসি পেপারসের নোটস, ডিএসি 1 বা হচ্ছে কি তোমার মেজর 1 বা মাইনার 1
বা হচ্ছে কি তোমার MDC1, এই সমস্ত পেপারসের নোটস কিন্তু পেয়ে যাবে, এবং প্রত্যেকটা পেপারসের সেক পেপারসের নোটস পেয়ে যাবে, প্লাস IDC পেপারসের নোটস পেয়ে যাবে ইংলিশ প্লাস বাংলা ভার্সানে। যার নিতে চাও একটুখানি এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে নিতে পারো বা এই নাম্বারে কল করতে পারো। এবার আমি চলে যাই তোমাদের হচ্ছে কি যে সাজেশনস দেখে। সো আজকে তোমাদের আমি 3 নম্বর চ্যাপ্টার থেকে সাজেশন দিয়ে দেবো। তো এখানটায় তোমাদের প্রাকৃতিক সম্পদ রয়েছে। অ্যান্ড আমি একটা জিনিস তোমাদের বলে দিই, যেটা আগের ভিডিওতে বলেছি, সেটা হচ্ছে কি যে তোমাদের নিউজ সিলেবাসের ওপরে যে কোশ্চেন্স হয়েছিল বা এর আগের বারে ইউটিউবে যতগুলো ভিডিও পোস্ট করা হয়েছে তার ম্যাক্সিমাম ইউটিউবাররা বা যত সাবস্ক্রাইবার্স থাক না কেন সেই সমস্ত ইউটিউবার্সরা কিন্তু যে কোশ্চেন্সগুলো পোস্ট করেছিল সেগুলো কিন্তু আমার করা সাজেশনসের এগুলো ছিল। সো কেউ যদি বলে যে আমার সাজেশন 70% কেমন এসছে, মানে তাদের সাজেশনস যাদের সাবস্ক্রাইবার্স বিশাল অনেক আর কি নর্মাল আমার থেকে বেশি অ্যাকচুয়ালি, তো মনে করবে যে নর্মাল হচ্ছে কি আমার কোশ্চেন্সগুলো নেওয়া। তো আমি যে কোশ্চেন্সগুলো তোমাদের দেবো এই ভিডিওটার মধ্যে, এর আগে তুমি হচ্ছে কি যে কোনো চ্যানেলে পাবে না। এর পরে হয়তো তারা সাজেশনের মধ্যে অ্যাড করবে, আদারওয়াইজ হচ্ছে কি তোমাদেরকে ওই যে কোশ্চেন অ্যান্সার্স রূপে দিয়ে দেবে, ঠিক আছে নর্মালি এইটাই হচ্ছে, মানে কয়েকজন দেখলাম। সো তোমাদের সিলেবাসটা একটুখানি দেখে নিও। সিলেবাসটা এখানটাই জাস্ট স্ক্রিনশট মেরে নিয়ে পড়ে নিও, আমি আর বলছি না, ভিডিওটা লম্বা হয়ে যাবে। বাট কয়েকটা জিনিস বলে দেওয়ার কথা, সেটা হচ্ছে কি তোমার এই যে ব্যাপারটা নবায়নযোগ্য এবং অনবায়নযোগ্য সম্পদ, এই কথাটা কিন্তু বিভিন্নভাবে বলা হয়, প্রশ্নতেও কিন্তু বিভিন্নভাবে আসে। নবায়নযোগ্যকে পুনর্বীকরণযোগ্য বলা হয়, অনবায়নযোগ্যকে অনবায়নযোগ্য বলা হয়, ঠিক আছে নর্মালি। অ্যান্ড এটার আরও কয়েকটা কথার ভার্সান আছে, ঠিক আছে, একই কথা একই ওয়ার্ড বাট বিভিন্ন ভার্সান আছে, একটু দেখে নিও। আমি তোমাদের এই প্রত্যেকটা টপিক থেকে হচ্ছে কি যে কোশ্চেন্স রেখেছি। অ্যান্ড এই ইউনিট 3 থেকে এর আগের বারে হচ্ছে কি যে কোন কোন প্রশ্ন হয়েছিল দেন সেগুলো কিন্তু আমি তোমাদের এখানটায় দেখাবো। সো তুমি দেখবে যে যাদের বেশি সাবস্ক্রাইবার ছাড়া কয়েকটা গাধা ইউটিউবার আছে তারা কিন্তু নর্মালি তাদের এটারও জানার ক্ষমতা নেই যে নর্মালি হচ্ছে কি যে 3 নম্বর অধ্যায় থেকে কোন কোন প্রশ্ন এর আগের বারে দিয়েছিল। তোমরা যারা জানো একটুখানি বলে দিই, তোমাদের ENVS পেপারটাতে হচ্ছে কি 3টে শিফটে পরীক্ষা হবে, মর্নিং শিফট, হচ্ছে কি যে ডে শিফট, অ্যান্ড হচ্ছে কি তোমার ইভিনিং শিফট, এই 3 শিফটে পরীক্ষা হবে। তো এই 3টে শিফটে এর আগের বারে এই অধ্যায় থেকে কোন কোন প্রশ্ন দিয়েছিল একটুখানি দেখে নাও, আমি তোমাদের দেখাই। এটা হচ্ছে কি যে মর্নিং শিফটের প্রশ্ন, এই অধ্যায় থেকে হচ্ছে কি তোমার দিয়েছিল বায়ুশক্তি কি, বায়ুশক্তি উৎপন্ন করার সবচাইতে উপযুক্ত স্থান কোনগুলো, বায়ুশক্তি ব্যবহারের 2টি অসুবিধা লেখো। এই টপিকটা হচ্ছে কি যারা প্রপার ENVS এর না পড়ান তারা কি মানে তারা ছাড়া বুঝতে পারবে না। এটা হচ্ছে কি তোমার এই টপিকটা থেকে দেয়া অনবায়নযোগ্য এবং অনবায়নযোগ্য সম্পদের যে ধারণা, দেন সেই টপিকটা থেকে কিন্তু এখান থেকে দেয়া, এই টপিকটা থেকে এই প্রশ্নটা এসেছিল। এটা হচ্ছে কি তোমাদের মর্নিং শিফটের প্রশ্ন। নেক্সট হচ্ছে কি তোমার ডে শিফটে এসেছিল 2টো প্রশ্ন এই অধ্যায় থেকে। আমি তোমাদের বলেছি না যে কোনো 3 চ্যাপ্টার খুব ভালো করে নিলে তোমাদের তো মোটামুটি 4টে 5 মার্কসের প্রশ্ন করতে হচ্ছে। তো দেখো একটা অধ্যায় থেকে তুমি 2টো পেয়ে গেলে, আর 2টো অধ্যায় খুব ভালো করে করলে তুমি হচ্ছে ওখান থেকে 2টো পেয়ে যাবে, তাহলে বাকি 2টো অধ্যায় তোমার না করলেও চলবে। 5টা অধ্যায় থেকে 3টে অধ্যায় খুব ভালো করে নিলে তাহলে কিন্তু হয়ে যাবে, বাট 3টে অধ্যায় খুব ভালো করে করতে হবে। ওই জন্য সেটার জন্য আমি তোমাদের প্রশ্নগুলো অত্যন্ত ডিটেলে রাখছি চ্যাপ্টার ওয়াইজ। বিকল্প শক্তি উৎস হিসেবে জৈব ভরের গুরুত্ব আলোচনা করো, মরুকরণ সম্পর্কে টিকা লেখো। বা OTEC কি, নেক্সট হচ্ছে কি ভূগর্ভস্থ জল দূষণের উৎস উল্লেখ করো। নেক্সট হচ্ছে কি তোমার বন্যার শ্রেণীবিভাগ গুলি ব্যাখ্যা করো। এবং এই যে ভূগর্ভস্থ জল দূষণ এর উৎস, এই টপিকটা কিন্তু পরিবেশ দূষণের টপিকের মধ্যে পড়ে, বাট ভূগর্ভস্থ জলের পোর্শনস কিন্তু এই অধ্যায়ের মধ্যেও রয়েছে। তো তুমি হচ্ছে কি যে এই যে ভূগর্ভস্থ জলের ব্যাপারটা এই অধ্যায়ে পাবে, প্লাস লাস্ট অধ্যায়ে পাবে। তো এই কোশ্চেনটা মানে লাস্ট অধ্যায় থেকেও তুমি বলতে পারো, বা হচ্ছে কি এই অধ্যায় থেকে বলতে পারো, ঠিক আছে। সো এই ছিল হচ্ছে কি তোমাদের 3 শিফটের প্রশ্ন। এর আগের ভিডিওগুলোতে আমি কিন্তু প্রত্যেকটা অধ্যায় ওয়াইজ যে যে প্রশ্নগুলো এসেছিল এর আগের বারে সেগুলো কিন্তু দেখে দিয়েছি। এই প্রশ্নগুলো হচ্ছে কি যে করতে হবে না তোমাদের, এই প্রশ্নগুলো খুব একটা দেবে না তোমাদের পরীক্ষাতে। এবার চলো সাজেশনটা দেখে নাও। সাজেশনগুলো কিন্তু বোঝার, তোমরা কিন্তু না বুঝতে পারলে আর খুব ভালোভাবে করতে পারবে না। প্রথম প্রশ্ন হচ্ছে কি যে সম্পদ বলতে কি বোঝো, উদাহরণ সহ প্রাকৃতিক সম্পদ, পুনর্ভব সম্পদ ও পুনর্ভব সম্পদ সম্পর্কে আলোচনা করো। বা প্রশ্নটা ঘুরে আসতে পারে, সম্পদ কাকে বলে, সম্পদের প্রকৃতি, উৎস, বৈশিষ্ট্য আলোচনা করো, ঠিক আছে। এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। নেক্সট হচ্ছে কি যে এই প্রশ্নটা, এটা কিন্তু নর্মালি এই টপিক থেকে একবার প্রশ্ন এসছে, তো সেটার জন্য আমি এলাবোরেট করে রেখেছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। এই প্রশ্নটার অনেক কটা ভার্সন, তোমাদের বলেছিলাম না
সিলেবাস বোঝানোর সময় যে নবীভাবনযোগ্য বা অনবীভাবনযোগ্য কথাটার অনেকগুলো মানে আছে। সেগুলো হচ্ছে কি তোমার অপ্রচলিত শক্তি, প্রচলিত শক্তি, বিকল্প শক্তি, অচিরাচরিত শক্তি, এইভাবে বিভিন্নভাবে কিন্তু কথাগুলো ঘুরিয়ে ফিরিয়ে আসবে। ঠিক আছে, সেটা কিন্তু তোমাকে বুঝে বুঝে পড়তে হবে। সো কোশ্চেনটা কিন্তু বিভিন্নভাবে আসতে পারে। প্রথমে একদম ডিরেক্টলি দিতে পারে যে বিভিন্ন নবীভাবনযোগ্য ও অনবীভাবন শক্তির উৎস বর্ণনা করো। তো তোমরা যারা জানো না যে কোনগুলোকে নবীভাবনযোগ্য সম্পদ বলা হয়, দেন সেগুলো বলে দিই। সৌরশক্তি, বায়ুশক্তি, জোয়ারভাটা শক্তি। দেখো এই টপিকটা থেকে একটা প্রশ্ন অলরেডি দিয়ে দিয়েছে, বায়ুশক্তি। ঠিক আছে, তাহলে বায়ুশক্তি হচ্ছে কি যে আমাদের দেখো বায়ুশক্তি হচ্ছে কি নবীভাবনযোগ্য সম্পদের মধ্যে থেকে কিন্তু পড়ছে। তো এই টপিকটা যেহেতু চলে এসেছে, তোমাদের হচ্ছে কি যে সৌরশক্তির টপিকটি ইম্পর্টেন্ট। তো সেটার জন্য সৌরশক্তিটাকে কিভাবে ঘুরে আসতে পারে প্রশ্নটা, সেটা কিন্তু আমি রেখেছি যে ভারতে অপ্রচলিত শক্তি হিসেবে সৌরশক্তির ব্যবহার কিভাবে করা হয়েছে। বোঝা গেছে? বায়ুশক্তি চলে এসেছে, বায়ুশক্তির অতটা ইম্পর্টেন্ট নয়, তাহলে জোয়ারভাটা শক্তি করতে হবে তোমাদেরকে। জোয়ারভাটা শক্তি সম্বন্ধেও কিন্তু আমি তোমাদের রেখেছি এখানটাই। নেক্সট হচ্ছে কি তোমার নবীভাবনযোগ্য সম্পদ মানে হচ্ছে যে কয়লা, খনিজ তেল, পারমাণবিক শক্তি। তো প্রশ্নটা কিন্তু বিভিন্নভাবে ঘুরে আসতে পারে। ঠিক আছে, শক্তির বিকল্প শক্তির উৎস সম্পর্কে আলোচনা করো, বা অপ্রচলিত শক্তি সম্পর্কে আলোচনা করো, বিকল্প শক্তি কোনগুলোকে বলে দেন সেইগুলো সম্পর্কে আলোচনা করো, অচিরাচরিত শক্তির 5টি উৎস বলো, দেন তাদের মধ্যে যে কোনো 2টির বিবরণ দাও, অপরিচিত শক্তির ব্যবহার সম্পর্কে আলোচনা করো। তো একটা প্রশ্ন কিন্তু এতভাবে ঘুরে আসতে পারে। ঠিক আছে, তো তোমাদের যেহেতু নিউ সিলেবাস, তোমরা বুঝতে পারবে না যদি আমি তোমাদের দিয়ে দিতাম প্রথমে এই কোশ্চেন্সগুলো বাদ দিয়ে রেখে যে বিভিন্ন অনবীভাবনযোগ্য এবং বিবরণযোগ্য শক্তির উৎস বর্ণনা করো, এমনভাবে দিয়ে দিতাম, তাহলে কিন্তু আমরা বুঝতে পারতেন। সেটার জন্য কোশ্চেনটা কতভাবে ঘুরে আসতে হবে সেটা কিন্তু আমি রেখে দিয়েছি। নেক্সট অধ্যায় দেখো, ইংলিশ ভার্সনে আছে, যারা দেখতে চাও দেখে নিতে পারো। নেক্সট হচ্ছে কি তোমার পরের প্রশ্ন, বৃষ্টির জল সংরক্ষণের উপকারিতা সম্পর্কে আলোচনা করো। নেক্সট তোমাকে কম্বাইন করে দিতে পারে যে বন্যার প্রকোপ এবং তার নিয়ন্ত্রণ সম্পর্কে আলোচনা করো। দেখো এই টপিকটা থেকে হচ্ছে কি তোমাদের মরুকরণ সম্পর্কে দিয়ে দিয়েছে। ঠিক আছে, সো দেখো মরুকরণ বন্যার শ্রেণীবিভাগ দিয়ে দিয়েছে। তাহলে তোমরা হচ্ছে কি যে এখান থেকে আর কি পড়তে পারো, বন্যার শ্রেণীবিভাগ দিয়ে দিয়েছে, তাহলে হচ্ছে কি যে বন্যার প্রকোপ এবং তার নিয়ন্ত্রণ পড়বে। শ্রেণীবিভাগ দিয়ে দিয়েছে, তাহলে বন্যার প্রকোপ আর নিয়ন্ত্রণ বাকি পড়ে রয়েছে, তাহলে এটা পড়বে। ঠিক আছে, নেক্সট প্রশ্ন হচ্ছে কি তোমার শক্তির উৎপাদনে পরিবেশগত প্রভাব সম্পর্কে আলোচনা করো। এটা কিন্তু তোমাদের সিলেবাস ডিরেক্টলি মেনশন করা আছে এই কথাটা, তো এটা করবে। নেক্সট হচ্ছে কি তোমার অরণ্য মানে বন নিধনের যে পোর্শনটা, যে সিলেবাসে যেটা মেনশন আছে, যে অরণ্যের গুরুত্ব বিশেষভাবে আলোচনা করো, অরণ্য ধ্বংসের প্রধান কারণ উল্লেখ করো, তার পরিপ্রেক্ষিতে সংরক্ষণ ব্যবস্থা আলোচনা করো, সামাজিক বনসৃজন ও কৃষি বনসৃজন কি। ঠিক আছে, সো এই কোশ্চেনটা কিন্তু আসতে পারে, এটা কিন্তু বিশাল ইম্পর্টেন্ট এবার। ঠিক আছে, এই প্রশ্নটা এবং হচ্ছে কি যে এই প্রশ্নটা এবং হচ্ছে কি যে প্রথমের প্রশ্নটা, এই প্রশ্নটা এবং প্রথমের প্রশ্নটা, এটা কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন, এগুলো কিন্তু ছাড়া যাবে না যারা ডিটেলে করতে চাইছো বা 3 চ্যাপ্টার করতে চাইছো। নেক্সট এই টপিকটা, সবুজ শক্তি কি, এটি কিভাবে কাজ করে, এর প্রভাব আলোচনা করো, বা প্রশ্নটা বিভিন্নভাবে ঘুরে আসতে পারে যে সবুজ শক্তি কেন গুরুত্বপূর্ণ, সবুজ শক্তি কিভাবে পরিবেশকে সাহায্য করতে পারে, সবুজ শক্তি বনাম ক্লিন এনার্জি বনাম বিকরণযোগ্য শক্তির পার্থক্য। এবার একটা কথা বলি, তোমরা হচ্ছে কি যে এই কোশ্চেন্সগুলো ডিরেক্টলি কমন পেতে পারো, আদারওয়াইজ এর মধ্যে মানে অ্যান্সার্সের মধ্যে যে ম্যাটেরিয়ালসগুলো থাকবে দেন তার থেকে কমন পেতে পারো। ঠিক আছে, যদি কোশ্চেন্স খুব টাফ হয় তাহলে কিন্তু এর ভিতরে অ্যান্সার্সের মধ্যে যে যে টপিকগুলো ডিসকাস করা রয়েছে দেন সেখান থেকে কোশ্চেন্স করবে। আদারওয়াইজ যদি কোশ্চেন্স ইজি হয় তাহলে এই কোশ্চেন্সগুলো ডিরেক্টলি করবে। ঠিক আছে, তো সেটা কিন্তু তোমার ডিটেলে পড়তে হবে। নেক্সট হচ্ছে কি যে প্রাকৃতিক সম্পদ অ্যাকাউন্টিং বলতে কি বোঝো, এটা কিন্তু তোমাদের সিলেবাসে রয়েছে, এটা কিন্তু বিশাল গুরুত্বপূর্ণ, এটা কিন্তু আসার চান্স আছে এবার। নেক্সট জলবন্টন বিরোধের কারণ কি, ভারতের নদী জল বন্টনের সমস্যার কারণ কি, ভারতে কোন নদী ও কোন রাজ্যের মধ্যে জল বন্টন বিরোধ রয়েছে, আন্তর্জাতিক ক্ষেত্রে সীমানা নিধন ও প্রতিবেশী দেশের মধ্যে জলবন্টনগত বিরোধ কি। তো এটা কিন্তু বিশাল ইম্পর্টেন্ট এবারের জন্য। নেক্সট হচ্ছে কি তোমার মৃত্তিকা ক্ষয় বা ভূমিক্ষয় কাকে বলে, প্রকারভেদ লেখো। ভূমিক্ষয়ের প্রাকৃতিক কারণ ও ভূমিক্ষয় বা মৃত্তিকা ক্ষয়ের পরিবেশগত গুরুত্ব কি, ফলাফল এবং ভূমি সম্পদ কি, এরকম ছোটোভাবে ট্যাগ করে দিতে পারে কোশ্চেন্স। ঠিক আছে, ট্যাগ করে রাখবে ভূমিক্ষয় রিলেটেড। নেক্সট মরুভূমি সম্প্রসারণ বা মরুকরণের রোধ করার উপায় কি, এর প্রভাব লেখো। যেহেতু মরুকরণটা দিয়ে দিয়েছে, তো মরুকরণ রোধের উপায় পড়বে তোমরা, প্রভাব পড়বে। ঠিক আছে, মরুকরণ দিয়ে দিয়েছে, বন্যার প্রকারভেদ দিয়ে দিয়েছে, তাহলে বন্যার রিলেটেড যে কোশ্চেনগুলো দেন সেগুলো করবে, বন্যার প্রকারভেদ করতে হবে না। মরুকরণ দিয়ে দিয়েছে, তাহলে মরুকরণ রিলেটেড কোশ্চেনগুলো পড়বে, মরুকরণের ব্যাপারটা পড়তে হবে না। ঠিক আছে, সো মোটামুটি এই তো মরুকরণ দিয়ে দিয়েছিল, বন্যার শ্রেণীবিভাগ দিয়ে দিয়েছিল, তো এই রিলেটেড এই কোশ্চেনটা পড়বে না, এই রিলেটেড কোশ্চেনগুলো পড়বে, তাহলে কিন্তু তোমরা 100% কমন পেয়ে যাবে। সো নেক্সট পার্টগুলোতে আমি তোমাদের পরের চ্যাপ্টারগুলো সাজেশন দিয়ে দেবো। সো থ্যাংক ইউ।